Fathergণ, সিস্টারগণ, সেমিনারিয়ান, আমাদের এই ধর্মপল্লী গামাসা অঞ্চল থেকে আগত, ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে আগত ভক্তবৃন্দকে আজকের এই অভিষেকের পবিত্র খ্রিস্ট জাগে আমি সাদর নিমন্ত্রণ, শুভেচ্ছা এবং সম্ভাষণ জানাই। মিঠুন মাথিয়াস এক্কা আমাদের ধর্মপল্লীর দ্বিতীয় ব্যক্তি হিসেবে, আমাদের ধর্মপল্লী এবং আমাদের মহাধর্ম প্রদেশে প্রথম উড়াও ব্যক্তি হিসেবে যাজক হিসেবে অভিষিক্ত হবে। এই আনন্দের সহভাগী হবার জন্য আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি পরম শ্রদ্ধা বিশপ মহারাজকে পবিত্র খ্রিস্টজাগ শুরু করার অনুরোধ জানাই। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে তোমাদের শান্তি হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই ধর্মপল্লীর জন্য, আমাদের ঢাকা মহাধর্ম প্রদেশের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। কারণ আজকে আমরা মিঠুন মাথিয়াস এক্কাকে অভিষিক্ত করতে যাচ্ছি। তিনি যাজক পদে অভিষিক্ত হবেন। ঈশ্বর তাকে ডেকেছে, সেই ডাকে তিনি উদারভাবে সমস্ত অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে সেই ডাকে তিনি সাড়া দিয়েছেন। তাই তাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর তার পিতা মাতাকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আপনাদের শ্রেষ্ঠ সন্তানকে এই মণ্ডপে দান করেছে, যাতে সে যাজক হিসেবে ঈশ্বর এবং মানুষের সেবা করতে পারে।
সাথে আত্মীয় স্বজন ভাই বোন যারা আপনজন রয়েছেন তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতার শুভেচ্ছা জানাই। এবং আজকে আমরা যারা এখানে মিলিত হয়েছি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ চিত্তে আনন্দিত মনে আমরা এই খ্রিস্টযোগে অংশগ্রহণ করি এবং একই সাথে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন তার এই সেবককে যাজকত্বের পূর্ণতা দান করেন। ভাই বোনেরা, এসো আমরা পাপ স্বীকার করি যেন আমরা পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে অবহেলায় পাপ করেছি। সর্বভূত সদস্যগণ এবং ভাই বোনেরা বিনতি করি আমাদের পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
হয়েছি তোমারই সেবক ডিকন মিঠুন মাতিয়াস এক্কাকে যাজক হিসেবে অভিষিক্ত করার জন্য। আশীর্বাদ করো আমাদের এই পূর্ণ অনুষ্ঠান যেন সার্থক হয়। তোমার অনুগত সেবকের উপর কৃপা দৃষ্টিপাত করো, তিনি যেন পবিত্র আত্মার অনুপ্রাণনে প্রবুদ্ধ হয়ে মণ্ডলীর সেবা কার্যে আত্মনিয়োগ করতে পারেন। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রিত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি বুঝেছি এমন কাজ করো উন্নতবার যার প্রভাবে চিরস্থায়ী। প্রভু আপনাদের সহায় থাকুন। রূপলছাড়ে পবিত্র মঙ্গল প্রভু আরো ৭২ জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সে সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে বিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে বেশ্যাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। যে বাড়িতে ঢুকো সেখানে প্রথমে তোমরা বলো, এ বাড়ি শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের ওই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে প্রতিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে,
তাহলে তোমাদের কাছে তা ফিরে আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো, তারা তোমাদের যা কিছু দেয় পান করো, কেননা যে কর্মী তার মজুরি পাবার অধিকার তো আছেই। তোমরা এ বাড়ি ও বাড়ি করো না। কোন শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তোলো। আর সকলকে বলো,